এটাকে হালাল না হারাম? এটা নিন্দা করলে কি সব হয় না গুনাহ হয়? কিরকম গুনাহ হয়? খুব ছোটখাটো গুনাহ হয়। নিজের মা বাপ লিখে করার কৌশল গুনাহ হয়। আমরা করছি না সুদ খাই না খাচ্ছি। তাহলে এখন বাঁচবেন কিভাবে? রাষ্ট্র আপনার করতে দিচ্ছেন না। রাষ্ট্র যদি এটা উঠে দিয়ে দেয় ব্যবসা ভিত্তিক সুদ হারাম, এইটা যদি ব্যাংকগুলো এসে চালু হয়ে যায় তাহলে আপনাদের এই গুনাহ করতে হবে না। কি করে সেটা মিথ্যা। চুরি করার পরে হাত কাটা নাই, এটা যদি চালু হয়, অনেকে মনে করে গরিব মানুষেরা ভয় পায়। তোমাদের ভয় পাওয়ার কিছুই নাই। রিভিউ দিতে পারো না, তোমার চিকিৎসা করতে পারো না, খাইতে পারো না, পড়তে পারো না, বাধ্য হয়ে তুমি চুরি করছো। তোমার চুরির জন্য বরং যারা দেয় না তাদের পিছিয়ে হবে, তোমার নিচে হবে না। কেন তুমি খেতে পারলে না? তোমার কেন খেতে দেয়নি বাচ্চারা? কেন এই মেম্বাররা চেয়ারম্যানরা কেন দেখে নাই? তোমার খোঁজ নেয় নাই। যা ওমর ফারুক রাদিয়াল্লাহু খোঁজ নিয়েছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খোঁজ নিয়ে দেখছে তারা খায় না, কারা কষ্টে আছে, দেখে তাদের পাইতো। যারা অন্যায় করো নাই, যারা কেন বন্ধ করো নাই, এর মধ্যে এরা তো পাইতো, তারা তো চুরি করতো না, অন্যায় করতো না। তুমি কেন বেকার রাখছো? এরা বেকার না গেলে চাকরি দিতে, তাহলে তো এরা ডাকাতি করতো না, চিন্তাই এরা করতো না। কেন তুমি তাদের কাজ ব্যবস্থা করতে পারো নাই? কারণ আল্লাহ কি অক্ষম? আল্লাহ তো সব দিচ্ছে তোমাদেরকে। সিস্টেম তো পরিবর্তন করো না কেন? আল্লাহর বিধান পছন্দ হয় না কেন? কারণটা কি? কেন পছন্দ হয় জানে? ওরা জানে সরকারেরা যে আমরা যে আল্লাহর আইন চালু করে বাংলাদেশে সর্বপ্রথম আমার হাত কাটা যাবে, আমার পাও কাটা যাবে, আমাকে জেলে যেতে হবে, আমাকে সঙ্গে সার হতে হবে। ঠিক না? সব আপনারা করে। এই জন্য ভয় পায় আল্লাহর আইনকে, আর কিছুই নাই। একটাই হলো কারণ। আর যে চরিত্র, ওই চরিত্র দিয়ে সোনার মতো পবিত্র, ফুলের মতো পবিত্র, ওই স্লোগান দেয়, ওর উল্টা যাচ্ছে। কি কথা ঠিক না? ওই জন্য ভয় পায়, ওইটা করে না। কারণ নিজের চরিত্রকে বদলাতে হবে। ইসলামের আইন মেনে গেলে নিজেকে ভালো মানুষ হতে হবে, নিজেকে ভোট বিহীন হতে হবে, ভোট পাওয়া যায় না, জ্ঞান বন্ধ করতে হবে, চুরি বন্ধ করতে হবে, ডাকাতি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে। যারা চাঁদাবাজি করছে, এরা চাঁদাবাজি বন্ধ করে দিয়ে ভালো মানুষ না হওয়া পর্যন্ত ওদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। আর অভ্যাসকে বদলাবে নাকি? চাঁদা খাওয়া বদলাবে না। এই জন্য মানুষকে আগে পরিবর্তন করতে হবে। তো অনেক পরিবর্তন হতে পারবে না, করতে হবে। এই জন্য সকল ভাই বন্ধুদের কাছে আমাদের আবেদন, আপনাদের ধান কাটার মৌসুম আছে, 700 টাকা দেবেন, 1000 টাকা দেবেন, কামলাতে কাটিয়ে নিয়ে আসতেছে। যে যদি এখন ধানগুলো ঠিক মতো কাটিয়ে নিয়ে এসে বাড়িতে আনতে পারি, 6টা মাস ধরে বসে বসে আরামে খাবো। কি বলে ঠিক না মিথ্যা? বিভিন্ন সময় বিভিন্ন উপযোগী সময় আসে। আজকে দেশ পরিবর্তন করার জন্য আপনাদের কাছে সবচাইতে বড় দায়িত্ব, কর্তব্য আছে এই দেশের মানুষের। যদি আপনারা মেহরবানি করে একটা ভালো সরকার গঠন করতে পারেন, ইনসাফ ভিত্তিক সরকার আল্লাহর পক্ষ থেকে যেটা দান করেছে, এই সরকার বাংলাদেশে কায়েম করতে পারেন, কমপক্ষে 5টা বছর ধরে আরামে শান্তিতে ঘুমাতে পারবেন, চলতে পারবেন। এই জন্য এখন সব কাজ বাদ দিয়ে এই কাজের জন্য পিছনে লেগে যান। কোরআনের বিধান চালু করার পক্ষে থাকে, আল্লাহর আইন চালু করার পক্ষে থাকে, অন্য ওয়াস্ত করার জন্য একে দাঁড়াই নাই। অন্য বক্তৃতা আমি করবো না, কারো বিরুদ্ধে আমি বলতে চাই না, কারো নাম ধরে কথা বলতে চাই না, অন্যায়গুলো আমি তুলতে চাই না। কয়টা অন্য কথা বলবো? 15টা বছর ধরে যে অন্যায় হয়েছে বাংলাদেশে, এক করে বলতে পারলে তো 15 ঘন্টা সময় লাগবে, কমপক্ষে লাগবে। তার সেগুলো শুনে লাভ নাই। বরং দেশটাকে আমরা এখন পরিবর্তন করার জন্য আপনারা চেষ্টা করি। যেহেতু ফুট দিয়ে হবে না, কোনো কিছু দিয়ে হবে না, একমাত্র কি হল, ভোট দিয়ে এমপি পাঠাইয়া পার্লামেন্টে পাঠালে ওইখানে আইন তৈরি হয়। কি কথা ঠিক না মিথ্যা?